আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমাদের শুক্রবার আর 15 তারিখ পড়েছে আজকে। তো আজকে কালকে তো আবার কার্তিক পুজো, আমার মা চলে যাচ্ছে আজকে পূর্বস্থলী, কারণ পূর্বস্থলী নবদ্বীপে তো ভালো করে কার্তিক পুজো হয়, তোমরা তো ভালো করেই জানো। সেই ভিডিওটা মা মনে হয় ফেসবুক ইনস্টাতে আপডেট দিয়ে দেবে, মা ইউটিউবে দেবে, তোমরা প্লিজ মাই চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আমি তো পরীক্ষা চলছে যে আমি যাব এমনও হবে না, তা আমি যেতে পারবো না। আর বাবা তো এখন মারও চলে গেছে, বাবা আজকে মারও গেছে, কারণ হচ্ছে বাবার যেখানে কাজ করে সেই তার ছোট আঙ্কেলের বিয়ে, তো বাবাকে ছাড়া তো সেখানে কিচ্ছু হবে না। বাবা তো ড্রাইভার, তোমরা জানোই, বাবাকেই গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে তো বাড়িতে অনেক লোক এসেছে, মানে নিচের ছোট্ট আমি 2 মেয়ে, তার ছেলে মেয়ে এসেছে। তো কালকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে একটু ছোট করে ভিডিও করি, কারণ আজকে তো পরীক্ষা নেই, কালকে আবার পরীক্ষা, মানে একদিন বাদ 14 তারিখে পরীক্ষা হয়ে গেছে, আমার পরীক্ষা শুরু হয়েছে 12 তারিখে। তো বাংলা ইংলিশ পরীক্ষা তো হয়ে গেলে এরপরের দিন হবে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তো আমার তো এখন চান টান সব হয়ে গেছে, এবার গোপালকে তো আমাকে চান করাতে হবে, চান করে খেতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন চান টান করে একদম রেডি। তো এবার আমাকে তাড়াতাড়ি করে আমি নিচে চলে যাই, নিচে গিয়ে আমি আমি কাজ করবো। এই দেখো আমার বোন চলে এসেছে। তো এটা হচ্ছে আমার ছোটো পিপির মেয়ে, তো এর নাম হচ্ছে মিষ্টু। মিষ্টু, তো কোন ক্লাসে পড়িস? 2 পড়ে। কোন স্কুল? কারমেল কনভেন্ট হাই স্কুল। তো বাড়ি কোথায়? দুর্গাপুর ফুলচর। দুর্গাপুর থেকে এসেছেন এই ছুটকুটা। আর এই দেখো আমরা এক্সটেনশন করেছিলাম, সব উঠিয়ে দিয়েছি আমি 2 হাত ভরে। তো দেখতেই পাচ্ছ 2 হাত ভরে আমি নেগেল এক্সটেনশন সব উঠিয়ে দিয়েছি, কারণ আমার হঠাৎ করে শুনেছি আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়ে গেছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় এইগুলো মানে হাতে নখ, নেল পালিশ, তারপরে কানের হার, গলার কিছু পরা যায় না। এই যে যদি আমি এরকম ভালোভাবে থাকি তাহলে আমি 20 নম্বর এক্সট্রা পাবো। ওই কারণে আমি এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ ফিজিক্যাল এডুকেশনে জানোই তো 40 নম্বর থাকে লেখায় আর 60 নম্বর থাকে হচ্ছে প্র্যাকটিক্যালে। তার মধ্যে 20 নম্বর আছে এই পরিষ্কার হয়ে থাকা থাকাতে। তো এই 20 নম্বরটা পেতেই হবে। তো যাই হোক, এখন নিচে গিয়ে গোপালকে দেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি তো নিচে চলে এলাম। নিচে এসে এভাবে গপুদের চান করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ গপু বাবা রাধা মা সব বসে রয়েছে। তো আজকে তো মা বললেবি তো মা মামার বাড়ি যাবে। তো তার আগে দেখো আমি এইখানে গরম জল করে নিয়েছি। আজকে মানে মিষ্টু, মানে আমার বোনটা আর আমি মিলেই চান করা, সব পুজো টুজো দেবো। তো দেখো মিষ্টু একদম ওদেরকে একদম ঘি মধু মাখিয়ে চান করে দিচ্ছে। আর এদিকে দেখো তুলসী পাতা তুলে নিয়েছি, মানে ওই বক্স ভর্তি না, মা তুলসী পাতা তুলে নিয়ে এসেছে, আর ফুল তুলে নিলাম আমি। নিয়ে আজকে 3জনকে গোলাপ মানে কমলা জামা কাপড় পরেছি। আর দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়ে চিড়ে প্রসাদ বাতাসা চিড়ে দিয়ে মেখে দিয়েছি, আর দিয়ে জল খেতে দিয়ে দিয়েছি। নিয়ে দেখো এরা গল্প করছে, আর এদিকে গুড্ডু নাচানাচি করছিলো। তো যাই হোক, এবার উপরে চলে যাবো, তার আগে একটু ঘরটা তোমাদের ঘুরি দেখে দিচ্ছি। তো ঘরটা তো সব পরিষ্কার করাই আছে, আজকে তো বাবা নাই, ভালো লাগছিলো না। তারপর একটু পরে আবার ঘর দোর সব ফাঁকা হয়ে যাবে। তো মা আজকে সবাই মিলে রান্না বান্না হচ্ছে। আজকে হয়েছে দেখতেই পাচ্ছ এখানে রুই মাছ ভাজা হয়ে আছে। তো রুই মাছের কালিয়া, মানে রুই মাছের ঝোল ঝালঝাল করে। আর এদিকে হবে মানে কী যেন লাউ চিংড়ি, তারপর একটা শাক, ডাল, তারপরে হচ্ছে চালতার ডাল, ভাত, বুঝেছো। আর কী হচ্ছে জানি না, যেগুলো আমি খাই সেগুলো বললাম। চালতার ডাল এইসব খাই না সত্যি কথা বলতে। তো যাই হোক, কেক খেতে খেতে গোপাল দেওয়ার পর আমি উপরে চলে এলাম। এসে দেখি মিঠানি বাঁধা রয়েছে, আর এটা দেখছি লুকোচুরি খেলছিল। আমি এসে ওদেরকে একটু জ্বালিয়ে দিলাম। তো এদিকে দেখো মিঠানি বাঁধা রয়েছে। মিঠানি তো সবচেয়ে ভালো জিনিস, জানো তো। সবাইকে বলি, মানে বাড়িতে পশু বা বিড়াল, মানে যে কোনো পশু বলতে গেলে কুকুর, বিড়াল, গরু, দেখবে এটা মায়ার জিনিস হয়। ওদেরকে দেখবে ভালোবাসতে ইচ্ছা করে, ওদের কাছে ভালোবাসা পাওয়া যায়। জীবনে সবাই ঠকাতে পারে, সব মানুষ ঠকাতে পারে, কিন্তু একটা পশু, একটা বিড়াল, একটা কুকুর কখনো দিন তোমাদেরকে ঠকাবে না। সেই কুকুর বিড়ালকে অন্য পশু হলেও তোমাদের ঠকাবে না। তো দেখতে পাচ্ছি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা কত সুন্দর। তো যাই হোক, একটুখানি ওষুধ খেয়ে নেওয়া যাক। তো খাবার আগে একটু ওষুধগুলো খেয়ে নিচ্ছি, কারণ যা কাশিবাসি হয়েছে সকালের খাওয়া হয়েছে, আবার এখন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো ওষুধগুলো আমি ফ্রিজে উপরে রেখে দিয়েছি, আর গ্লাসটা ধুয়ে এবার রেখে দেবো। এইদিকে হেডফোনে চার্জে দিয়ে দিয়েছি, এখন বাজে দেখো 1:40। তো আমি এবার মিঠানির তো খিদে পেয়ে গেছে, নিয়ে মাকে ডাকতে হচ্ছে, মা মিঠানিকে খেতে দাও, মা মিঠানিকে খেতে দাও। মা বলছে দাঁড়া। নিয়ে গিয়ে দেখি মা ফোন কাটে। দিয়ে মা আসলে, মা এসে আজকে মাছ দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছে, নিয়ে খেতে দিয়ে দিচ্ছে। ওইদিকে ঠাম্মি গেছে তো আজকে ব্যাংকে, তোমাদেরকে আগেই বললাম। তো ঠাম্মিকে তো দিতে পারলো না, মাই দিচ্ছে। দিয়ে মা বলছে দেখ মিঠানি আজকে তোমাকে রাইস আর ফিশ দিয়েছি, তো চুপচাপ খেয়ে নাও। নিয়ে এদিকে মা ওর বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছে। দিয়ে ওদের খাওয়ার জলটা দিয়ে দিল। এবার আগে ও জল খেয়ে নিল, জলটা খেয়ে তারপর ভাত খাবে। তো আমি ওকে বললাম যে কী আগে জল খাচ্ছিস কেন? নিয়ে বলছে দাঁড়াও দিদি আমি একটু খাচ্ছি। তো নিচে চলে এলাম, নিচে এসে একটু দেখো নখগুলো যে আমি তুলেছিলাম, নিয়ে সব মানে নখগুলো কেটে উঠিয়েছি। নিই তারপরে ভাবলাম যে একটু ঘষে নিই, নাহলে নখটা মানে খারাপ হয়ে যাবে, একটু ঘষে নিয়ে ঠিকঠাক করে নিই, সেভ করে নিই।
করিনি। কারণ হচ্ছে দেখো আমি সবাইকে বলছি নেল এক্সটেনশন করলে সত্যি কথা বলছি না বাড়িতে একটা জেল লাগবে, না নোখটা যেভাবে সাদা হয়ে যায় না কি বলবো। আমি ভালো করে নোখটা ভালো করে তুলে নাও আর এদিকে দেখতে পাচ্ছ পুতুলের আমরা কী অবস্থা এদের, কী বলবো বলো তো। তো জানলাটা এবার সব জানলা ফানলাগুলো বন্ধ করবো, তার আগে একবার উপরে যাই। তো ভাইরা কী করছে দেখি, ও মা ভাইদের তো চান করতে বলেছিলাম বলে চান করতে এমন অবস্থা, মিষ্টি এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওরা দেখো জল ঘেটে চান করছে দেখো। গা হাত পা আজকে আজকে ছোট পিপিরা এত জামা কাপড় কেটেছে সব মেলেছে। তো চারিঘরটা তো দেখে দিচ্ছে আজ রোদটা ভালোই উঠেছে, কিন্তু অত বোঝা যাচ্ছে না, কারণ শিরশির একটু ভাব এসে গেছে না চারিদিকে, সেই জন্য। আর দেখতে পাচ্ছ চারিদিকটা অবস্থা খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ কল খুলেছিল সব জলগুলো পড়ে রাস্তা ভিজে যাচ্ছে, কি বলবো বলো তো। এদিকে দেখো ওদের জামা কাপড় ছাড়াও হয়ে যাচ্ছে, আর এদিকে জামা কাপড় কাট বা পুচুক। আর আজকে সেই কীর্তন হচ্ছে সকাল থেকেই, কি বলবো চারিদিক আজকে পূর্ণিমা, তার মধ্যে আবার কালকে বৃহস্পতিবার আছে, কাল থেকে মানে মানে কীর্তন হয়েই যাচ্ছে। ওই দেখো একটা প্যান্ডেল করেছে, ওখানে কীর্তন হচ্ছে। আজকে আমার বুনু বলবে বৌরপি ফিল্মের একটা ডায়লগ, তোমরা পুরোটা শোনো প্লিজ, বল। হ্যাংচার ফুল থোকা গলায় গোল গোল নাচে ভাগে না, আর ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। হাটে গেলাম বাজারে গেলাম কিনে এলাম আদা, আদা খেয়ে বুঙ্গুর বাবা হাঁকছে গাদা 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 গাদা। ট্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের তালায় এসে লুচি ভেজেছি। এ বেশি তাকাই না, বিয়ে দিল কাইন্দে মরে যাবি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তালিয়া হাতে দিয়ে, আমি হাতে দিয়ে দেবো কী করে। ফোনে ইন্টারভিউ নেবো, তো যাই হোক স্টার্ট করা যাক। বলু তোর নাম কি? আরোহী রায়। সুন্দর করে বল। আরোহী রায়। বাবার নাম? বিশ্বজিৎ রায়। মায়ের নাম? জয়তী রায়। তো বাড়ি কোথায়? দুর্গাপুর ফুলছড়া। স্কুল? কার্মেল গভর্নমেন্ট হাই স্কুল। ক্লাস? 2 সেকশন? বি। সেকশন বি। রোল নাম্বার কত তোর? 19। 19। তো যাই হোক, তো বল তুই কি করতে ভালোবাসিস, তো হবি কি? আমার হবি ড্রয়িং আর স্টোরি বুক রিডিং। তাই, আচ্ছা তোর ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথস। ম্যাথস করতে ভালো লাগে? আর আমি মাধ্যমিকে 30 পেয়েছিলাম, কি লজ্জার ব্যাপার। তুই আমার আমি ম্যাথসে পেয়েছি, আমার 20তে এক্সাম হয়েছে, 20তে 19 পেয়েছি। 20তে 19 আর ফাইনালে 80তে? আমাদের ফাইনাল 100 হয়। 100 হয়? 100-এ কত পেয়েছিলি? 90। তাই, গুড। দেখো বুনুর কথা শোনা হয়ে যাওয়ার পর দেখো আমি খেতে চলে এলাম। এখন খাচ্ছি চালতার ডাল দিয়ে ভাত। তো খাওয়ার পর আমি যেগুলো খাবো, লাউ চিংড়ি খাই না আর শাক খাই না, তাই জন্য ওগুলো আমাকে দেয়নি, দিচ্ছিলো আমি তুলে দিয়ে দিয়েছি ওদেরকে, ফেলে দিইনি, সরি মুখ থেকে ফেলার কথাটা বেরিয়ে এসেছিলো। তো যাই হোক খেয়ে নেওয়ার পর দেখো এখন খেয়ে নেওয়া মাছ। তো দেখো লাউ চিংড়ি দিচ্ছে, আমার বুনু লাউ চিংড়ি খেতে ভালোবাসে। আর এদিকে একটু মানে ট্যাংরা মাছের ঝোল। আর আমি এখানে খেয়ে নিচ্ছি রুই মাছ, লাল লাল রুই মাছের ঝোল। ও ঠাম্মি অর্ধেক রান্না করেছে, তারপর মা অর্ধেক রান্না করেছে, তারপর দেখো যে সবাই মিলে বসে একসঙ্গে খাবো। তো আমরা এখানে খেতে বসে পড়েছি। এবার আমি পেটি মাছ নিচ্ছি, কারণ আমি ওটাও খেতে পারি না বলে। তো ঘুমিয়েছিলাম একটু, শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে তা পারিনি। তো উঠে গেলাম, উঠে এবার বিছানাগুলো গুছিয়ে নেবো। এদিকে দেখতে পাচ্ছ গোপুরা তো বসে রয়েছে, আর মা আজকে একটু বেরিয়ে যাবে, তো এখানে পুতুলটা এখানে উঠিয়ে রেখেছি, আর কারণ একদম নোংরা হয়ে যাচ্ছে নাহলে। আর এদিকে দেখো বিছানাগুলো গুছিয়েছি, আর এদিকে রং করছে, আর এই দেখো এই ফোন ঘাটছে। তো পাশে গিয়ে এক বাড়ি মারলাম, দেখি ও আবার দিকে তাকালো, আবার মুখ ঘুরিয়ে নিল। ও বলছে ও দেখো এই ছেলেটা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে। তো যাই হোক ও পাশে দেখি ঠামি ঘুমাচ্ছে, আর ওরা সব বসে রয়েছে। ওরা চা খাবি? হয়েছে হ্যাঁ চা খাবো। যে ঠিক তো সবাই চা খাবি তো? যে হ্যাঁ। দেখো দুজন মিলেই ফোন ঘাটছে, আর এদিকে মিঠানি শুয়ে রয়েছে। মিঠানি তো আমার ছোট্ট সোনা, তো সারাক্ষণ দুষ্টু করে গুলু লাগে। তো এবার দেখো আমি 5 জনের জন্য জল বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। তারপর ভুলে গেছিলাম যে মায়ের কথা, জানো চা করার পর দেখছি মায়ের কথা মনে পড়লো। এদিকে বোন ভিডিও করে দিচ্ছিলো, নিয়ে এদিকে দেখো কাপ তৈরি করে রেখেছি, এবার চাটা ঢালবো, তার আগে দেখো চাটা একটু ফুটুক। তো এদিকে দেখো বুনু ভিডিও করছে, হ্যাঁ। দিয়ে আমি চাগুলো ঢেলে নিচ্ছি, এবার গুলে নিচ্ছি চাগুলো, কেন একটা হচ্ছে সুগার ফ্রি, বাকিগুলো চিনির, ওই জন্য। তো বুনু বলছে হাতটা সরাও দিদি, দেখা যাচ্ছে না। আমি বলছি দাঁড়া, হাতটা সরাও, দেখিয়ে দিল। তো দেখতে পাচ্ছি চাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি সবাইকে দিয়ে দেবো চা আর বিস্কুট, আর আমিও খেয়ে নেবো। তো আমি তো গ্লাসেই খেয়েছি, শেষ পর্যন্ত কী করবো বলো, মাকে দিতে ভুলে গেছেন, তো মাকে কাপে দিলাম, আমি ইয়েতে খেয়ে নিলাম। দিয়ে মা চলে যাচ্ছে আজকে মামার বাড়ি।
ছটা নাগাদ ট্রেন ধরবে। তো ছোটো পিপি বড় পিপি গেছে একটু বাজারে, তার এদিকে মা বেরিয়ে যাচ্ছে, মা আর ভাই। তো দেখতে পাচ্ছে মায়ের কি হাসি, মা কি খুশি আজকে মা যাচ্ছে বলে। আজকে ভাইও নেমে আসছে ওপর থেকে নিচে। তো ভাইকে দেখো কেমন লাগছে তোমরা বলো কমেন্টে। তো যাই হোক ওরা তিনজন মিলে চলে যাচ্ছে, ভাই তো বাইরে গল্প করছিল, নিয়ে তো আবার ভাই আর মা মিলে চলে যাচ্ছে। তো আমার খুব কষ্ট হচ্ছে। তবে দেখো সন্ধ্যেবেলা এবার গোপুরদের পুজো দিয়ে দেবো। তো গোপুর এখানে বসে রয়েছে, ওদেরকে আমি এখন বিস্কুট জল খেতে দিয়ে দিলাম, ধূপকাঠিতে আরতি করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর এখন তো টাটা। আর দেখতেই পাচ্ছ এখন গোপুরা কী করছে, টাটা।